একটা মহিলা যার একটা মাত্র মেয়ে, আর কোনো ছেলেও নাই, আর কোনো মেয়ে নাই। যেই মহিলার একটা মাত্র মেয়ে, আর ছেলেও নাই, মেয়ে নাই, এই মহিলা তার একটা মাত্র মেয়েটাকে মহব্বত কম করে না বেশি করে? আরে জোরে বলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। এমনি মেয়েটা মারা গিয়েছে, এই মেয়েটাকে না দেখলে মা সহ্য করতে পারে না। কারণ কোনো মা, পৃথিবীর কোনো মা সহ্য করতে পারে না তার সন্তান হারা হোক। এখন লক্ষ্য করে দেখেন, ওই মহিলার সন্তানটা যখন মারা গিয়েছে, মা পাগল পারা হয়ে গিয়েছে, চোখের পানি বাড়ায় কান্দে, পাগলের মতো হয়ে গেছে। একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল, মা আর সহ্য করতে পারে না। আমার কলিজার টুকরা সন্তান একটা নজর না দেখলে আমি সহ্য করতে পারি না। আজকে 3 দিন হয়ে গেল, আমার মেয়েটা কবরের বাসিন্দা হয়ে গেল। আমি জানি না কবর জগতে আমার মেয়েটা কোন অবস্থায় আছে। এই কারণে মহিলাটা পাগল পারা হইয়া ঘর থেকে বাইর হইয়া যেই সমস্ত আলিম ওলামা আছেন, যাদেরকে পায় তাদেরকে জিজ্ঞেস করে, হুজুর গো, ও হুজুর, এমন কোন আমল আসেনি আপনারা জানায়, এই আমলটা করলে স্বপ্ন যুগের মাধ্যমে আমার মেয়ের কবরের অবস্থাটা আমি জানতে পারবো? আলিম ওলামারা বলেন, ও মা, এমন কোন নির্দিষ্ট আমল আমাদের জানা নাই, এই আমলটা করলে স্বপ্ন যুগের মাধ্যমে তোমার মেয়ের অবস্থা তুমি জানতে পারবে। কেউ তো শুনে যাও ক্ষমা, এই দেশের মধ্যে সবচেয়ে যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওয়ালি, যার নাম হলো হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসান বসরি রহমাতুল্লাহর কাছে আপনি চলে যান, আশা করা যায় এমন কোন আমল উনি বলে দিবেন। মহিলাটা পাগল পারা হইয়া দৌড় দিয়ে আল্লাহর ওয়ালির কাছে গিয়ে পর্দার আড়াল থেকে প্রশ্ন করেছে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও মা, পুরো আটবেকটা প্রশ্ন করেছে গো মা, এমন কোন নির্দিষ্ট আমল নাই, তবে একটা আমলের কথা বলে দিই গো মা। আজকে বাড়িতে যাইবা, এসার নামাজ আদায় করিয়া আরো কিছু নফল নামাজ পড়বা, পবিত্র একটা জায়গার মধ্যে বসিয়া দুরূদ শরীফের আমল করবা। দুরূদ শরীফের আমল করার পরে হয়তো কোনো অবস্থা তুমি দেখতে পাবে স্বপ্ন যুগের মাধ্যমে। মহিলাটা আর দেরি করে নাই, দৌড় দিয়ে বাড়ির দিকে রওনা করেছে। বাড়ির মধ্যে গিয়ে এসার আজানের জন্য অপেক্ষমান, আজান হয়ে গেল, নামাজ পড়িয়া আরো কিছু নফল নামাজ পড়িয়া থেকে নিয়ে আল্লাহ শেষ পর্যন্ত তার রহমানের পরিচয় তুলে ধরেছেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ বলেন রহমান, তাকেই বলা হয় আল্লামাল কুরআন, যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। না ইয়াসাদের এলাকা সুবহানাল্লাহ বলে চেহাদাওয়ালা গুলো, জোরে চেহাদাওয়ালা গুলো। আসলে কেন এইরকম আপনাদেরকে এইরকম করতেছি, কারণ হলো রাতটা আসলে গভীর, আপনারা তো ঘুমাইয়া যান, মনোযোগী হবেন না। জোরে বলেন ঠিক না বেঠিক? এ কারণে আসল ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম রহমানের পরিচয় তুলে ধরতে গিয়ে আল্লাহ বলেন, যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন তিনি নাম হলো রহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো খলাকাল ইনসান। আল্লাহ বলেন যিনি মানুষ সৃষ্টি করেছেন তার নাম হলো রহমান। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লামাহুল বায়ান। মানুষকে বয়ান শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন
সূরার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ রহমানের পরিচয় তুলে ধরেছেন। সবগুলা বলার টাইম নেই, শুধু আয়াতগুলোই যদি বলা হয় তাহলে অনেক সময় চলে যাবে। জোরে বলেন ঠিক না ঠিক? অতি সংক্ষিপ্ত আকারে যে কথাটা বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন রহমানের পরিচয় তুলতে গিয়া সর্বপ্রথম বলেন যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন, এরপরে আল্লাহ বলেন যিনি মানুষ সৃষ্টি করেছেন। তো এখানে লক্ষণীয় বিষয় হলো আমাদের সমাজে আপনার ছেলে মেয়েরা দুনিয়াতে আসে আগে না কোরআন শিক্ষা গ্রহণ করে আগে? আসে আগে। আর হুজুরে বলেন আসে আগে। তাহলে তো ওইরকম তো আল্লাহর বলার কথা ছিল যে আমি আল্লাহ আগে মানুষকে সৃষ্টি করেছি, খালাকাল ইনসান আল্লামাল কোরআন। জোরে বলেন ঠিক না ঠিক? কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির কথা আল্লাহ পরে বললেন, আর কোরআন শিক্ষার কথা আগে বললেন কেন? তার কারণ আল্লাহ বোঝাতে চায় পৃথিবীতে অনেক লোক আছে মানুষের ঘরে জন্মগ্রহণ করবে, মানুষের জন্মগ্রহণ করার পরেও দাবি করবে সে মানুষ, কিন্তু আল্লাহ বলেন মানুষের ঘরে জন্মগ্রহণ করলেই প্রকৃত মানুষ হওয়া যায় না। প্রকৃত মানুষ যদি হইতে হয় কোরআন শিক্ষাই গ্রহণ করতে হবে। কোরআন শিক্ষা ছাড়া, ইলমে ওহীর শিক্ষা ছাড়া, ইসলামী শিক্ষা ছাড়া প্রকৃত মানুষ হতে পারে না। জোরে বলেন ঠিক না ঠিক? এই দিকে আল্লাহ ইঙ্গিত করার জন্য আল্লাহ সর্বপ্রথম আল্লাহ কোরআন শিক্ষার কথা আল্লাহ বলেছেন। কারণ অনেক লোক আছে আমাদের সমাজে আকৃতিতে মানুষ, কিন্তু প্রকৃতগতভাবে গুণগতভাবে এই লোকটা এখনো মানুষ হতে পারে না। আরো জোরে বলেন। তাহলে বোঝা গেল আসল শিক্ষাই হলো কোরআন। আসল শিক্ষাই হলো কোরআন। আরো জোরে কোরআন শিক্ষা। কোন শিক্ষা? আরো জোরে বলেন। কোরআন শিক্ষা। এই কারণে আল্লাহ এই কথাই আল্লাহ বোঝাতে চায় যে কোরআন শিক্ষাই হলো আসল শিক্ষা। প্রকৃত মানুষ যদি হইতে হয়, জাহান্নামের আযাব থেকে যদি মুক্তি হইতে হয়, কবরের জগৎ শাস্তি থেকে যদি মুক্তি হইতে হয়, হাসরের ময়দানে ফুলসিরাতে সবগুলার মধ্যে সবগুলা পার হয়ে 30,000 বছরে ফুলসিরাতের পুল পার হয়ে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান যদি হতে হয়, কোরআন শিক্ষার বিকল্প আর কোন পথ নাই। সেটা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটা বোঝানোর জন্য আল্লাহ কোরআন শিক্ষার কথা আগে এনেছেন। কারণ অনেক মানুষ যে মানুষের করে জন্মগ্রহণ করবে, কিন্তু আল্লাহ বলে এরা চতুষ্প জানদারে যেহেতু আরো নিকৃষ্ট। ঠিক নেই? আরো জোরে বলেন। উলাইকা কাল আনআম। আল্লাহ বলেন একদল মানুষ আছে এরা চতুষ্প জানদারের মতো। শুধু তার মতো নয়, আল্লাহ বলেন বালহুম আদাল, বলো এর চেয়েও আরো নিকৃষ্ট। কারণ এরা জাহান্নামী হবে। কিয়ামতের কঠিন ময়দানে একটা কুকুর জাহান্নামের মধ্যে যাবে না, মাটির সাথে মিশে যাবে। জোরে বলে ঠিক না ঠিক? কিন্তু যে আশরাফুল মাখলুকাত হয়ে উম্মত মুহাম্মদী হয়ে গুনার কারণে জাহান্নামের মধ্যে যাইবে, এর চাইতে হতভাগা আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না। আর হুজুরা বলেন ঠিক না ঠিক? কোরআন শিক্ষাই হলো আসল শিক্ষা। এমন শিক্ষার জন্য আমার মহান আল্লাহ সর্বপ্রথম আল্লাহর পরিচয় তুলে ধরেছেন। আল্লাহ রহমান কাকে বলা হয়? আল্লাহ বলেন আল্লামাল কোরআন, যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। এই কারণে আল্লাহ বোঝাতে চায় শুধু মানুষের করে মানুষ জন্মগ্রহণ করলেই হবে না, কোরআন শিক্ষা লাগবে। কোরআন শিক্ষা যদি না থাকে এই মানুষের কোনো দাম থাকবে না, এ আস্তিক হবে না, তসলিমা নাসরিনের মতো নাস্তিক হয়ে যাবে। আরো জোরে বলেন। ডক্টর আহমদ শরীফের মতো নাস্তিক হয়ে যাবে। আরো জোরে বলেন ঠিক না? এই কোরআনের এতই দাম, এই কোরআনে এতই মর্যাদা।
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাদহরাহু ওয়া আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে সমস্ত মানুষেরা কোরআন পড়বে, আল্লাহর নবী বলেন শুধু কোরআন পড়বে না, কোরআনটাকে হেফাজত করবে। কিভাবে হেফাজত করবে? ওয়া আহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, কোরআনের বর্ণিত হালালটাকে হালাল মনে করে গ্রহণ করবে, কোরআনের বর্ণিত হারামটাকে হারাম মনে করে বর্জন করবে। আল্লাহ বিশ্ব নবী রাহমাতুল আলামিন ঘোষণা করেছেন, এই কোরআন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর নবী বলেন এই কোরআনটাকে এমন তাকে সম্মানিত বানায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন এই কোরআনের বর্ণিত হালাল হারাম মানার কারণে কিয়ামতের কঠিন ময়দানে আমার মহান আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিবে। সুবহানাল্লাহ। শুধুমাত্র জান্নাতের ভিতরে ঢুকানো হবে না, বরং ওই কোরআন ওয়ালা কিয়ামতের কঠিন ময়দানে এমন 10 জন লোকের বেলায় সুপারিশ করবে। আল্লাহর নবী বলেন কাদ ওয়াজাবাত লাহুন নার, তাদের উপরে মহান আল্লাহ জাহান্নাম ওয়াজিব করে দিয়েছেন। এমন 10 জন জাহান্নামীকে সুপারিশ করিয়া একটা কোরআনওয়ালা আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানায় দিবেন। বলিষ্ঠ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের সাথে যদি সম্পর্ক হয়, এই কোরআনের মাদ্রাসার সাথে যদি আমাদের সম্পর্ক হয়, আমাদের যদি মহব্বত হয়, ভালোবাসা হয়, আমাদের সম্মান মর্যাদা কমবে না বাড়বে? আরো জোরে বলেন। এমন একটা ছাত্র, তিন ছাত্র, বড় অভাবী ছাত্র, ওলা আকাশের নিচে আল্লাহর কালাম কোরআন বাহির করিয়া চোখের পানি বানাইয়া কান্দা ডাক দিয়ে বলে, প্রভু গো, এই দুনিয়াতে অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা আল্লাহ তুমি সৃষ্টি করেছো, যারা হারাম কাজে টাকা পয়সা গুলো খরচ করে, কিন্তু আমি তোমার কালাম তোমার কোরআন পড়ব, কিন্তু আমার কাছে আলুর কোনো ব্যবস্থা নাই। আল্লাহ আলু নাই, পড়তে পারি না। আল্লাহ চন্দ্রের আলুর মাধ্যমে তো কখনো পড়া সম্ভব নয়, এই পরিমাণ চোখের জ্যোতি নাই, পারবো না পড়তে। আল্লাহ তোমাকে দোয়া করলাম, তোমার কি মা হয় না এমন কোন লোকটাকে আমার জন্য নিযুক্ত করে দিতে, যাতে আমার আলুর ব্যবস্থা করে দে। চোখের পানি বলে যা ওই ছাত্রটা জল কারণে রাস্তা দিয়ে একটা মজগুর এলাকার মধ্যে সবচেয়ে বড় দুষ্ট, সবচেয়ে বড় খারাপ, এমন কোন গুনাহ নাই যে গুনাহটা সেই লোকটা করে নাই। মদ খাওয়ার জন্য বাজারের দিকে রওনা করেছে, এমন অবস্থায় তার কানের মধ্যে আওয়াজ পৌঁছে গিয়েছে, ওই ছোট বাচ্চার কান্দন পৌঁছে গেছে। এমনি মদখোর মনে মনে প্রতিজ্ঞা করে, না হতে পারে না, আমার সামনে একটা ছোট বাচ্চা আল্লাহর গোলাম করার জন্য আলোর ব্যবস্থার জন্য খান্দে, আর আমি এই টাকার মাধ্যমে মদ পান করবো, হতে পারে না। বরং এই ছাত্রের পিছনে আমার মদের টাকা খরচ করে ফেলব। লোকটা বলে, ওরে বাবা কেন তুমি কান্দো? কান্দার কারণটাকে, কান্দার কারণ হলো আপনি বুঝবেন না গো, আল্লাহর কালাম আমি মুখস্থ করতে চাই, কিন্তু আলু নাই, এই কারণে আমি পড়তে পারি না। এমনি লোকটা বাজারের মধ্যে গিয়া এমনি মদ না করিয়া আলু খরিদ করিয়া ওই বাচ্চাকে আনিয়া দিয়া বলে, বাবারে তুমি কোরআন পড়ো। এইভাবে একদিন দুই দিন নয়, সব সময় ওই লোকটা বাচ্চার পেছনে আলুর ব্যবস্থা করে দিচ্ছে। এইভাবে করতে করতে একদিনে ছোট বাচ্চা হাফিজে কোরআন হয়ে গেল। হাফিজে কোরআনের দাম আছে কি নাই? আরো জোরে বলেন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাফিজে কোরআনকে বলবেন, ইকরা ওয়ারতাকি, পড়ো এবং চড়তে থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। হাফিজে কোরআন কত তালার উপরে উঠবে জানেননি? দুনিয়াতে তার কোনো ইজ্জত নাই, সম্মান নাই। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ
রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে তার সম্মান আল্লাহ বাড়াইয়া দিবেন। আল্লাহ বলবেন পড়ে এবং চলতে থাকো। হাফেজ কোরআন এক একটা আয়াত তেলাওয়াত করবে, এক এক তালার উপরে তার আসল হয়ে যাবে। সুবহানাল্লাহ। 6666টি আয়াত তেলাওয়াত করবে, সেখানেই তার সম্মান মর্যাদা হয়ে যাবে, আসন্ন হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাফেজ হয়ে গেল, ওইদিকে আমার মহান আল্লাহ মালাকুল মউত আল্লাহ পাঠাইয়া দিলেন দুষ্ট লোকের কাছে। দুষ্ট লোকটা মারা গেল, খারাপ লোকটা মারা গেল। এলাকার মানুষেরা বলে আমাদের সমাজের সবচেয়ে খারাপ লোক দুষ্ট লোকটা মারা গেছে, কেউ যাব না জানাজার নামাজ, আমরা কেউ পড়ব না, কেউ যায় না। কিন্তু সত্য যুগের মাধ্যমে যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহকে জানায় দেওয়া হলো, ওরে গাজ্জালী যাও, অমুক এলাকার মধ্যে আমার একটা প্রিয় বান্দা মারা গেছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যাও রে যাও, কেউ যায় না জানাজার নামাজ পড়ানোর জন্য, কেউ যায় না, তুমি যাও। ওই লোকটাকে গোসল করাবা, কাপড়ের কাপড় পরে জানাজার নামাজের ইমামতি করিয়া ওই লোকটাকে দাফন করে তুমি আসবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওনার স্বপ্নটাও ভেঙে গেল, ঘুমটাও ভেঙে গেল। সকালবেলা উনি রওনা করেছেন, এলাকার মধ্যে গিয়ে দেখেন ঠিকই অমুক নাম লোকটা কেউ জানাজার নামাজ পড়ে না, তার কাছেও যায় না। উনি গোসল করাইয়া কাপড়ের কাপড় পরাইয়া জানাজা নামাজের জন্য যখন মাঠে নিয়ে গেলেন, এলাকার মানুষেরা বলে বুঝতে বললেন না যে লোকটা জানাজার নামাজ আমরা কাউ শরীক হই না, এমন লোকটা জানাজার নামাজ পড়ার জন্য যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি কেন আসলেন? ব্যাপারটাকে বুঝলাম না, রহস্যজনক মনে হয়, একটু বুঝতে হবে। চলে গেলেন। ইমাম গাজ্জালী বলেন আমিও বুঝতে পারি না, আমি ইঙ্গিতের মাধ্যমে এখানে আসলাম, কিন্তু এই এলাকার কোনো মানুষকে দেখা যায় না। এবার দলে দলে লোকগুলো যখন চলে আসলো, জানাজার নামাজ পড়ার জন্য কাতার বন্ধ হয়ে গেল। পিছনে ছোট একটা বাচ্চা চোখে পরিবারের কাছে ডাক দিয়ে বলে আমার বড় দুঃখ লাগে, আমার বড় বেদনা লাগে। সমস্ত মুসল্লিরা ডাক দিয়ে বলেন আমরা তো হাসি যে দুষ্ট লোক খারাপ লোক মারা গেছে, আর তুমি কেন কান্দো? চোখের পানি ফেলায় কেন কান্দো? ওই ছোট ছাত্র ডাক দিয়ে বলে তোমরা বুঝবা না আমি কেন কান্দি, তার কারণ হলো এই লোকটা তোমাদের কাছে দুষ্ট খারাপ, ওই লোকটার কারণে আজকে আমি হাফেজ কোরআন হয়েছি। ওই লোকটার কারণে হাফেজ কোরআন হয়েছি। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বলেন আমি এবারে বুঝতে পেরেছি কেন ইঙ্গিত আমি পাইলাম। যদিও তোমার কাছে লোকটা খারাপ, তোমাদের কাছে লোকটা দুষ্ট রয়ে গেল, খারাপ রয়ে গেল, কিন্তু এই লোকটার কোরআনের সাথে একটা সম্পর্ক ছিল। কোরআনের পড়াওয়ালা একটা হাফেজ বানানোর পিছনে তার মেহনত ছিল। কোরআনের সাথে তার সম্পর্ক হওয়ার কারণে আবার মহান আল্লাহ তাকে কোরআন দস্তর থেকে তার নামটা শুনিয়া মহান আল্লাহ তাকে উনিশ দস্তরে তার নাম লিপিবদ্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। বোঝা গেল একটা দুষ্ট লোক যদি কোরআনের সাথে মহব্বত হয়, কোরআনের সাথে যদি ভালোবাসা হওয়ার কারণে আল্লাহ তার জিন্দেগির গোড়া যদি আল্লাহ মাফ করে অলির দপ্তরে নাম লিপিবদ্ধ করতে পারেন। এই মাদ্রাসা সূচনা থেকে যারা টাকা পয়সা দিয়ে সর্বাত্মক ভাবে সহযোগিতা করে কবরবাসী হয়ে গেছেন, এখনো যারা জিন্দা আছেন, এরা যদি দান খয়রাত করে কিয়ামতের কঠিন ময়দানে আলিম উলামাদের সুপারিশের মাধ্যমে মহান আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। এই আশা আছে কি নাই? আছে। আর জোরে বলে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লামাল কোরআন, যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন। এখন প্রশ্ন হলো হুজুর আল্লাহ কোরআন শিক্ষা দিলা কোন দিন? কোন দিন আপনাদের এলাকায় আল্লাহ আইছেননি? কথা বুঝেন না? আল্লাহ যিনি বলেন জি না, আপনাদের মাদ্রাসায় আল্লাহ শিক্ষা দিয়েছেন জি না। আল্লাহ তাআলা আল্লামাল কোরআন, আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন জিবরাইলকে শিক্ষা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের কাছে আল্লাহ কোরআন পৌঁছে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবী
রাহমাতুল আলামিন কোরআন শিক্ষা সাহাবা একরামদেরকে দিয়েছেন, সাহাবা একরাম তাবিগণকে দিয়েছেন, তাবিগণ তবে তাবিগণকে দিয়েছেন। এইভাবে কোরআন শিক্ষা চলতে চলতে আপনাদের এলাকা পর্যন্ত কোরআন শিক্ষা এসে পৌঁছিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের কোরআন এবং হাদিসের সনদ সার্টিফিকেট আছে কি নাই? আছে। জোরে বলেন আছে। আরো জোরে বলেন আছে। এই মাদ্রাসাতে লেখাপড়া করে এদেরকে যে সার্টিফিকেট দেওয়া হয়, আল্লাহু আকবার, এই যে কোরআন হাদিসের সার্টিফিকেট দেওয়া হয়, এটা কই থেকে এসেছে? আল্লাহ এবং তার রাসূল দিয়েছেন। সুবহানাল্লাহ, আর রাসূল বলেন সুবহানাল্লাহ। আমাদের উস্তাদ থেকে শুরু করতে করতে এরকম যাতে দান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু পর্যন্ত পৌঁছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিবরাইল থেকে আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার নবী তার মন থেকে একটা কথা কইছে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন কোরআন থেকেই বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে ওহী থেকেই বলেছেন। ওহী থেকে দুই ভাগে বিভক্ত করা হয়, একটা হলো ওহী মতলু, আরেকটা হলো ওহী গায়রে মতলু। ওহী মতলু মানে 30 পারা আল্লাহর কালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওহী গায়রে মতলু হলো বিশ্বনবীর হাদিসগুলো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই থেকেই আল্লাহ রাসূল কথা বলেছেন, মন গড়া একটা কথা রাসূল বলেন নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলেন আমার নবী একটা কথাও তার মন থেকে বলে না, সব যা ওহী নাযিল হয় তাও থেকে আমার বিশ্ব নবী কথা বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আদি সেই ওহীর মাত্রাটা। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছেলেমেয়েদেরকে এখানে যদি পাঠিয়ে দেওয়া হয়, কোরআন হাদিস শিক্ষা দেওয়া হবে। এখানে ফাঁক না ফাঁক, বৈধ অবৈধ, হালাল হারাম, জায়েজ না জায়েজ, নামাজের ফরজ, উসুলের ফরজ, ওযুর ফরজ, তায়াম্মুমের ফরজ, জানাজার ফরজ, এই সবগুলা শিক্ষা দেওয়া হয় কোন জায়গায়? মাদ্রাসায়। আর আসতে বলেন মাদ্রাসায়, আর জোরে বলেন মাদ্রাসায়। তাহলে এবার একটা মাদ্রাসার দরকার আছে কি নাই? আছে। আর জোরে বলেন। তাহলে বুঝা গেল আমাদের এমন একটা মাদ্রাসার দরকার যেখানে আমাদের ছেলে মেয়েরা কোরআন হাদিস শিখবে। এমনকি আল্লাহু আকবার, আমাদের সমাজে অনেক সময় দেখবেন আমাদের এলাকায় বিভিন্ন এলাকায় এমনও অনেক বাবা আছেন, এমন অনেক বাবা আছেন, হতভাগা বাবা, যাদেরকে আমি বলি যে নিজে বাবা হয়েছে ঠিক, কিন্তু নিজের সন্তানকে কোরআন হাদিসের শিক্ষা করাইবার দিছে না, করাইছে না। যার কারণে বাবার ইন্তেকালের পরে এই বাবা জানাজার নবাব নিজের সন্তান দিতে পারে না। ঠিক। আর হুজুরে বলে এমন অনেক সন্তানাদিও আছে যে সন্তানাদি ইন্তেকাল হয়েছে, মা বাবার কলিজার টুকরা সন্তান, কিন্তু নিজের কলিজার টুকরা সন্তানের জানাজার নামাজ নিজের বাবা হয়ে পড়াতে পারেন না। এমন হতভাগ্য মা বাবা আছে কি নাই? আর হুজুরে বলেন আমাদের এলাকায় নাই, অন্যান্য এলাকায় আছে। তাহলে আমাদের সন্তানগুলাকে এমন সন্তান করা দরকার যাতে মা বাবা আল্লাহু আকবার যখন মৃত্যুবরণ করবে নিজের কলিজার টুকরা সন্তান মা বাবার জানাজার নামাজ যাতে পড়াতে পারেন। জোরে বলেন ঠিক না বেটি? এমন মা বাবা, এমন সন্তান তৈরি করা দরকার, আর এমন সন্তান হওয়া দরকার যাতে তার মা বাবা তার জানাজার নামাজ পড়াইতে পারে। জোরে বলেন ঠিক না বেটি? তাহলে এর 1 নম্বর কাঠি হচ্ছে কি মাদ্রাসাগুলা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসাগুলোই হচ্ছে করে আলেম উলামা তৈরি করার গাঠি, মাদ্রাসায় হচ্ছে করে অলি আউলিয়া তৈরি করার গাঠি। মাদ্রাসা থেকে হলো সন্ত্রাস, জঙ্গিবাদ, বোমাবাজ তৈরি হয় নাই, হবেও না। জোরে বলেন ঠিক না বেঠিক? আর জোরে বলেন ঠিক না বেঠিক? হবে এই মাদ্রাসাই হচ্ছে করে নবীর বাগান। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মাদ্রাসাগুলোকে আমরা উন্নতির দিকে নিয়ে যাওয়ার দরকার আছে কি নাই? জোরে বলে আছে কি নাই? লক্ষ্য করে দেখেন আল্লাহু আকবার। 1 নম্বর গেল আল্লাহ কোরআন শিক্ষা কাকে দিয়েছেন? মানুষকে। জোরে বলেন কাকে? মানুষকে।
আল্লাহ বলে কোরআন শিক্ষা দিলাম। কাজে আপনার আমার ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দেওয়া দরকার। 2 নম্বরে আসুন। 1 নম্বর হলো আমরা কোরআন শিক্ষা এবং এই কোরআনি তেলাওয়াত ঘরের মধ্যে সর্বক্ষেত্রে আমরা জারি করতে হবে। সকাল বেলায় সূরা ইয়াসিন, রাজি আছেন? আর ওদের বেলা রাজি আছেন? 2 নম্বর হলো আমাদেরকে বেশি বেশি করিয়া আল্লাহর রাস্তায় দান খয়রাত করা দরকার আছে কি নাই? আর ওদের বেলা আছে কি নাই? আর ওদের বলেন দান খয়রাত এমন একটা জিনিস, আল্লাহু আকবার। এর কারণে আল্লাহ বালা মুসিবতগুলো, আল্লাহ জাহান্নামের আযাব থেকে আল্লাহ রক্ষা করে। সুবহানাল্লাহ। আর ওদের বলেন সুবহানাল্লাহ। এমন একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই ঘটনার মাধ্যমে আমার আলোচনা আমি শেষ করে দিব, ইতি টানবো। মনোযোগ সহকারে শুনবেন। শুনতে রাজি আছেন? আরো জোরে বলেন। ঘটনাটা ভালো। এমন একটা মহিলা যার একটা মাত্র মেয়ে, আর কোনো ছেলেও নাই, আর কোনো মেয়ে নাই। যেই মহিলার একটা মাত্র মেয়ে, আর ছেলেও নাই, মেয়ে নাই, এই মহিলা তার একটা মাত্র মেয়েটাকে মহব্বত কম করে না বেশি করে? আরে জোরে বলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। এমনি মেয়েটা মারা গিয়েছে। এই মেয়েটাকে না দেখলে মা সহ্য করতে পারে না। কারণ কোনো মা, পৃথিবীর কোনো মা সহ্য করতে পারে না তার সন্তান হারা হোক। এখন লক্ষ্য করে দেখেন, ওই মহিলার সন্তানটা যখন মারা গিয়েছে, মা পাগল পারা হয়ে গিয়েছে, চোখের পানি বাড়ায় কান্দে, পাগলের মতো হয়ে গেছে। 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল, মা আর সহ্য করতে পারে না। আমার কলিজার টুকরা সন্তান একটা নজর না দেখলে আমি সহ্য করতে পারি না। আজকে 3 দিন হয়ে গেল, আমার মেয়েটা কবরের বাসিন্দা হয়ে গেল। আমি জানি না কবর জগতে আমার মেয়েটা কোন অবস্থায় আছে। এই কারণে মহিলাটা পাগল পারা হইয়া ঘর থেকে বাইর হইয়া যে সমস্ত আলিম ওলামা আছেন, যাদেরকে পায় তাদেরকে জিজ্ঞেস করে, হুজুর গো, ও হুজুর, এমন কোন আমল আসেনি আপনারা জানায়, এই আমলটা করলে স্বপ্ন যুগের মাধ্যমে আমার মেয়ের কবরের অবস্থাটা আমি জানতে পারবো? আলিম ওলামারা বলেন, ও মা, এমন কোন নির্দিষ্ট আমল আমাদের জানা নাই। এই আমলটা করলে স্বপ্ন যুগের মাধ্যমে তোমার মেয়ের অবস্থা তুমি জানতে পারবে। কেউ তো শুনে যাও গো মা, এই দেশের মধ্যে সবচেয়ে যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি, যার নাম হলো হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসান বসরি রহমাতুল্লাহর কাছে আপনি চলে যান, আশা করা যায় এমন কোন আমল উনি বলে দিবেন। মহিলাটা পাগল পারা হইয়া দৌড় দিয়ে আল্লাহর ওলির কাছে গিয়ে পর্দার আড়াল থেকে প্রশ্ন করেছে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও মা, পুরো আজব একটা প্রশ্ন করেছে গো মা। এমন কোন নির্দিষ্ট আমল নাই, তবে একটা আমলের কথা বলে দিই গো মা। আজকে বাড়িতে যাইবা, এসার নামাজ আদায় করিয়া আরো কিছু নফল নামাজ পড়বা, পবিত্র একটা জায়গার মধ্যে বসিয়া দুরূদ শরীফের আমল করবা। দুরূদ শরীফের আমল করার পরে হয়তো কোনো অবস্থা তুমি দেখতে পাবে স্বপ্ন যুগের মাধ্যমে। মহিলাটা আর দেরি করে নাই, দৌড় দিয়ে বাড়ির দিকে রওনা করেছে। বাড়ির মধ্যে গিয়ে এসার আজানের জন্য অপেক্ষমান। আজান হয়ে গেল, নামাজ পড়িয়া আরো কিছু নফল নামাজ পড়িয়া মহিলাটা পবিত্র একটা জায়গার মধ্যে বসিয়া দুরূদ শরীফের আমল জারি করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। দুরূদ শরীফের আমল করতে গিয়া হঠাৎ করে মহিলাটা ঘুমায়া গেল। স্বপ্ন যুগের মাধ্যমে তাকাইয়া দেখে তার মেয়েটা আগুনের মধ্যে দাও দাও করে জ্বলতেছে। এমন অবস্থায় আগুন যখন উপর দিক দিয়ে উঠে, মেয়েটা উপর দিক দিয়ে উঠে। আগুন যখন নিচের দিক দিয়ে যায়, মেয়েটাও নিচের দিক দিয়ে যায়। আবার লক্ষ্য করে দেন, আবার আগুনের ভিতরে থেকে তার মেয়েটা চিৎকার দিয়ে বলে, ও মা, আগুনের ভিতরে যদি গো মা, ও মা, আমাকে একটু রক্ষা করবা না? ও মা, একটু সাহায্য করো গো মা। ও মা,
আমি না তোমার কলিজার টুকরা সন্তান, আজকে আগুনে আমি চলি, আমি সহ্য করতে পারে না, একটু রক্ষা করো। কারণ পৃথিবীর কোনো মা নিজ হাতে তার সন্তানটাকে আগুনে ফেলতে রাজি হয় না। জোরে বলেন ঠিক না ঠিক? আরো জোরে বলেন, আরো বলিষ্ঠ আওয়াজে বলেন। আরো লক্ষ্য করে দেন, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল নবীর সঙ্গে একটা মহিলা তার কুলের সন্তান নিয়া আল্লাহ নবীর সামনে হাজির হয়ে গিয়ে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পৃথিবীতে এমন কোন পাতান হৃদয়ওয়ালা মা নাই যে মাটা নিজের হাতে তার কুলের সন্তানটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করবে। নবীজি তাই যদি হয়ে থাকে, কিয়ামতের কঠিন ময়দানে আমার মহান আল্লাহ তার অসংখ্য অগণিত বান্দা বান্দিকে যে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবেন, তাহলে বোঝা গেল মার ভালোবাসাই বেশি। আল্লাহর ভালোবাসা কিভাবে বেশি হলো? আল্লাহর ভালোবাসা যদি বেশি হইতো, আল্লাহ জাহান্নামের আগুনে কেন জ্বালাবে? যখন প্রশ্ন করেছি, আল্লাহর নবী নিরুত্তর হয়ে গেলেন। নবী কোনো জবাব দেয় না। আল্লাহ জিবরাইলকে পাঠাইয়া দিয়েছেন, ওরে জিবরাইল যাও, আমার নবী তার মন থেকে একটা কথাও বলবে না, সবগুলা ওহী থেকে বলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে জিবরাইল যাও, আমার বন্ধু মুহাম্মদ আমার নবীকে জানাইয়া দাও, আগে তাকে জানাইয়া দাও বান্দা কাকে বলা হয়। কিয়ামতের কঠিন ময়দানে যে আল্লাহ তার বান্দা বান্দিকে জাহান্নামে আগুনে জ্বালাবেন না, আল্লাহর নবীর সামনে তুলে ধরো বান্দা কাকে বলা হয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আবু নবীজি ওই মহিলার প্রশ্নের জবাব যদি দিতে চান, আগে মহিলাটাকে বান্দা বান্দে আপনি শিক্ষা দেন। বান্দা বান্দি কাকে বলা হয়? আল্লাহর বান্দা বান্দি তাকে বলা হয় যেই বান্দা বান্দে আল্লাহর গোলামি করে। আরে ঘুরে বলেন ঠিক না বেদি? সেই বান্দা বান্দি আল্লাহর গোলামি করে না, সে প্রকৃত অর্থে আল্লাহর বান্দা বান্দি হতে পারে না। এমন বান্দা বান্দিকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবেন। জোরে বলেন ঠিক না বেদি? কিন্তু যারা আল্লাহর প্রিয় বান্দা বান্দি হয়ে যায়, এই বান্দা বান্দি কখনো নাফরমানি কাম করতে পারে না, এদেরকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবেন না। এই প্রশ্নের জবাব তাকে সুন্দর করে বুঝিয়ে দেন। আল্লাহ নবী জবাব দিলেন, তাহলে বোঝা গেল একটা মা তার সন্তানরা আগুনের মধ্যে ফরক কোনো মা চায় না। জোরে বলেন ঠিক না বেটি? এবার মহিলাটি বলে, হতে পারে না, আমার কোলের সন্তান আগুনের মধ্যে জ্বলবে, হতে পারে না। মহিলাটি ঘুমের মধ্যে চিৎকার দিয়েছে, ঘুমটা ভেঙে গেল, স্বপ্ন ভেঙে গেল। মহিলাটা সকালবেলা দৌড় দিয়ে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেল, আল্লাহর ওলি গো, স্বপ্ন যুগের মাধ্যমে আমি দেখতে পেরেছি আমার মেয়েটা দাও দাও জাহান্নামের আগুনে জ্বলতেছে, এখন কি করা যায়? আগুনের মধ্যে জ্বলে কি করা যায়? হাসান বসরি রাহমাতুল্লাহ বলেন, যাও বাবা, ওমা যাও, বাড়ির মধ্যে গিয়া মহান আল্লাহকে রাজি খুশি করতে গিয়া কিছু দান খয়রাত করো, কিছু দান খয়রাত তুমি করো। মহিলাটা আসিয়া যা কিছু ছিল সবগুলো আল্লাহর রাস্তায় দান করে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ভাইরা কিছুদিন যেতে না যেতে আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন যুগের মাধ্যমে তাকাইয়া দেখেন জান্নাতের ভিতরে একটা ছোট একটা বাচ্চা হেলদুল করতেছে, আনন্দ উল্লাস করতেছে। উনি ডাকতে বলেন, তুমি কে? উনি, আপনি কি আমাকে চিনেন না? আমি বললাম ওই মায়ের একমাত্র সন্তান, যেই মাটা বিগত দিনে আপনার কাছে এসেছিল আমাকে আগুন থেকে বাঁচানোর জন্য। এবার মুসলমানরা এবার লক্ষ্য করে দিন, আসল বছরের মধ্যে শব্দ যুগের মাধ্যমে তোলে তোমার মা না বললো তুমি জাহান্নামের আগুনে জ্বলো, আজকে দেখা যায় তুমি জান্নাতের ভিতরে। এবার মেয়ে মুসকে আসে দিয়া বলেন, আমার মার কত ঠিক, আমার কত ঠিক। জোরে বলেন সুবহানাল্লাহ। আসলে গতকাল পর্যন্ত আমি আগুনের মধ্যে জ্বলছিলাম, কিন্তু আপনার কথা মানে আবার মা মহান আল্লাহর রাস্তায় যে দান খয়রাত করেছে, সদকা করার কারণে আমার মহান আল্লাহ আগুন থেকে উদ্ধার করে আমাকে জান্নাতের মেহমান বানাইয়া দিয়েছে। করে দেন সদকা দান খয়রাত এমন একটা বিষয় যেগুলা দুনিয়াতে সকল বিপদ আপদ দূর হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আখিরাতেও
আল্লাহ জান্নাতের মেহমান বানায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ রাসূল বলেন আমি মেরাজ থেকে আসলাম, আসে ঘোষণা দিলাম কেন অধিকাংশ মহিলারা জাহান্নামের আগুনে বলে কেন? দুইটা কারণে। আল্লাহ রাসূল বলেন এই কারণে ও মহিলারা তোমরা বেশি বেশি করে তোমরা দান করা করো। এক নম্বর এরা স্বামীর নাশুকরি করে, জোরে বলেন ঠিক না বেঠিক? আর দুই নম্বর শুধু লান দান এরা করে, এই কারণে জাহান্নামের আগুনে জ্বলে। রাসূল বলেন বেশি বেশি করে দান খয়রাত করো, আল্লাহ তোমাদেরকে জাহান্নামে আযাব থেকে রক্ষা করবেন। তাহলে বোঝা গেল দান খয়রাতের যে সমস্ত মানুষরা করে দাতা যারা তাদের সম্মান মর্যাদা কমে না বাড়ে? আরো জোরে বলেন। তাহলে পরিশেষে যে কথাটা বলতে চাই, এই দিনই প্রতিষ্ঠান একটু মহব্বতের সাথে কে আছেন, একটু মহব্বতের সাথে কে আছেন এমন মধ্যে মধ্যে 1000 টাকা দেনওয়ালা, বেশি না, আমি শ্বশুর মানুষ না, আপনারা দিলেই আমার শেষ।